আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব গুগল অথেন্টিকেশনের যে কোডগুলো আছে এই কোডগুলো আপনারা কিভাবে রিকভারি করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক কিন্তু কোড রয়েছে। তো কোনো কারণে একটি কোড যদি এখান থেকে হারিয়ে যায় সেই ক্ষেত্রে সেই কোডটা আপনি কিভাবে রিকভারি করবেন, ব্যাকআপ থাকলে সেখান থেকে আপনি কিভাবে পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখাই দিব। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, লাইভে সব কিছু দেখাই দিব আপনাদেরকে, যাতে আপনারা এটা সঠিকভাবে কমপ্লিট করতে পারেন। সো বন্ধুরা, আপনি ধরেন এখান থেকে একটা কোড তৈরি করেছেন, কোডটা তৈরি করার পরে কোডটা আপনি ফেসবুকে বা যে কোনো জায়গার জন্য তৈরি করেছেন, সেটা আপনি ইউজ করতেছেন। হঠাৎ করে আপনার এটা নষ্ট হয়ে গেল বা হারিয়ে গেল বা যে কোনো এক কারণে আপনার এটা এখান থেকে চলে গিয়েছে বা এই কোডটা দিয়ে কাজ করতেছে না। তো এর জন্য আপনি কি করতে পারেন, প্রথমত কোডটা রিকভারি করার জন্য ধরেন এখান থেকে দেখেন এখানে আমার এফবি লেখা রয়েছে, এটা আমার ফেসবুক। তো এটা আমি ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই কোডটাই আপনি কিভাবে পরবর্তীতে ব্যাকআপ হিসেবে নিয়ে আসবেন এবং পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যবহার করবেন। তো প্রথমত এটা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে জাস্ট আমি রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। তো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি, দেখেন নিচে কিন্তু আর আমার এফবি নামে কিন্তু কোনো কোড নেই এখানে। তো এখন আমি এই কোডটাকে কিভাবে রিকভারি করতে পারি সেটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। তো একটা কথা আপনাদেরকে আমি বলি, অবশ্যই সতর্ক থাকবেন। আপনি যে অ্যাকাউন্টের কোডটি রিকভারি করতে চাচ্ছেন ওইটা কিন্তু সঠিক হইতে হবে। তো ধরেন আপনি যখন ফেসবুকের জন্য কোড তৈরি করেছেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরেন আপনি ফেসবুকের জন্য কোড তৈরি করেছেন, আপনি ফেসবুকে এইরকম কিন্তু কোড আপনাকে দিবে। আপনি প্রথম যখন কোড তৈরি করেছিলেন তখনই যে কোড এবং হচ্ছে কিউআর কোড আপনি ব্যাকআপ রেখেছিলেন, এখানে দেখেন আমি যদি ভিউয়ে ক্লিক করি, এখান থেকে এই যে দেখেন এইরকম একটা কিউআর কোড প্লাস হচ্ছে আপনাকে কোড দিবে। তো প্রথমত যখন আপনি কোড তৈরি করেছিলেন তখন কিন্তু এটা অবশ্যই আপনি ব্যাকআপ রেখেছিলেন। তো আমি আমার যে গত ভিডিও আছে যেটাতে লাইভে কোড আমি তৈরি করে দেখাইছিলাম যে কিভাবে আপনি গুগল অথেন্টিকেটরের কোড তৈরি করবেন, ওই ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে এগুলো ব্যাকআপ করতে হয়, কিভাবে রাখতে হয়। তো তখন অবশ্যই আপনারা এটা সেভ করেছেন আমি জানি। তো আপনারা যেটা সেভ করেছেন আপনি সেটা সিম্পলভাবে কপি করবেন। এখান থেকে দেখেন এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনার প্রাইভেট কির মতো কাজ করবে। ধরেন এটা আপনি কপি করে রাখলেন, এটা আপনি কপি করে রাখবেন, অথবা আপনার কাছে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা রাখবেন। দুইটার যে কোনো একটা জিনিস রাখলেই হয়ে যাবে। সো আমি জাস্ট এই কোডটাকে কপি করে নিচ্ছি। কোডটাকে কপি করে নিয়ে আমি আপনাদেরকে কোড আবারও রিকভারি করে দেখাচ্ছি। এখন আপনি কোডটা রিকভারি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতরে। গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতরে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে সাইটে এখানে দেখেন একটা কিন্তু প্লাস আইকন রয়েছে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি যখন প্লাস আইকনের উপরে ক্লিক করবেন তখন এখানে আপনি দুইটা অপশন কিন্তু দেখতে পাবেন, একটা হচ্ছে স্ক্যান কিউআর কোড আর একটা হচ্ছে যে এন্টার সেটআপ কি। তো এখন আপনাকে আমি যে দুইটা দেখাইলাম, প্রথমত একটা হচ্ছে দেখাইলাম কি দেখাইলাম, কিছু লেখা দেখাইলাম, আর হচ্ছে একটা কিউআর কোড দেখাইলাম। এই দুইটার যেটা আপনার কাছে আছে, যেটা আপনি আগে সতর্ক হয়ে ব্যাকআপ রেখেছিলেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো ধরেন আমি এখান থেকে আমার যে প্রাইভেট কি আছে এটা আমি রেখেছিলাম, আমি প্রাইভেট কিটার উপরে ক্লিক করব। এখানে আমি আপনাদেরকে একদম লাইভে আপনাদেরকে রিকভারি করে দেখাচ্ছি। আমি প্রাইভেট কির উপরে ক্লিক করলাম। সো আমি প্রাইভেট কির উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি অ্যাকাউন্টের নাম দিব, যেহেতু এটা আমার ফেসবুকের জন্য আমি এখান থেকে ফেসবুক দিতে পারি বা আমি অন্য কোনো একটা কিছু দিতে পারি। আমি এখান থেকে ফেসবুক লিখে দিচ্ছি। আমি এখান থেকে সংক্ষেপে এফবি দিয়ে দিলাম, ঠিক আছে। ফেসবুক পুরোটা না লিখে আমি জাস্ট এফবি দিয়ে দিলাম। তো এখন আমি এটা যেটা করব, সরাসরি এখন এখানে আমার যে কিটা আছে সেভ করা, ওই কিটা আমি এখানে পেস্ট করে দিব। এখানে দেখেন ইউর কি নামে একটা অপশন আছে, এই কি অপশনে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। সো আমি এটাকে সুন্দরভাবে এখানে পেস্ট করে দিলাম, যে যেটা আমার আগে ছিল ইয়ে করা ব্যাকআপ করা, সেটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আর আপনাকে কিচ্ছু করতে হবে না, সরাসরি আপনি অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। সো অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করে দিলেই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন কোড সেভ। তো এখানে নিচের দিকে চলে আসলে দেখেন এফবি ফেসবুক নামে কিন্তু নতুন আর একটা কিন্তু কোড আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এই কোডগুলো দিয়েই কিন্তু আমার যে অন্য অন্য অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো আমি রিকভারি করতে পারবো। যদি আমার ফেসবুকে এটা করে রাখি আমি ফেসবুকের জন্য এটা ব্যবহার করতে পারবো এখন খুবই সহজে। এখন ফেসবুকের নেক্সটে ক্লিক করব, ফেসবুকে এটাকে আমি অ্যাক্টিভ করতে পারবো। এখন এখানে যে কোডটা আছে ওই কোডটা দিয়ে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিলেই আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে মূলত এখান থেকে আপনি কোডগুলো রিকভারি করতে পারবেন। তো গুগল অথেন্টিকেশন অ্যাপসের মধ্যে এইভাবে আপনি রিকভারি করতে পারেন আপনার যে কোনো পুরাতন হারিয়ে যাওয়া কোডগুলো, যদি কিনা আপনার কাছে কিউআর কোড অথবা হচ্ছে যে
প্রাইভেট কি থাকে। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো কিউআর কোড নেই, প্রাইভেট কিউ নেই, তাহলে আমি কি করব? তো আপনাদের জন্য আরও কিছু মানে আরও কিছু অপশন আছে, যে অপশনের মাধ্যমে আপনার পুরাতন এই যে কোডগুলো আছে এই কোডগুলো বের করতে পারবেন। আপনারা যদি ওইটা নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন, তো আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দেখাই দিব যে কিভাবে আপনার কিউআর কোড প্লাস হচ্ছে প্রাইভেট কি ছাড়া আপনি হচ্ছে আপনার কোডগুলো রিকভারি করতে পারেন, ব্যাকআপ নিয়ে আপনি ওটা ব্যবহার করতে পারেন আগের মতো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।